মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহ, দেশ বিদেশে যারা আছেন, সারা বিশ্বের নরনারী মুসলমানগণ যারা কবরে শায়িত আছে, আল্লাহ সবাইকে তার শান্তি, আল্লাহ সবাইকে সুখ শান্তিতে রাখো। আল্লাহ তাদের সকলের কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কবরবাসীদের পাশে কেউ আছেন, কে নাই আমরা কেউ জানি না। আল্লাহ একমাত্র আল্লাহ আপনি আছেন। আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন, সম্মান করেন, যার প্রতিষ্ঠিত আপনি তাকে দান করেছেন। আল্লাহ প্রিয় ফেসবুক, ইউটিউবে যারা আছেন আমার সাথে, সবসময় লাইক কমেন্ট করেন এবং মাতৃসা ড্রাইভিং স্কুল এবং নিরাপদ সড়ক সাইন হিসাব ফেনী জেলা শাখার সাথে যারা কন্টিনিউ কাজকর্ম করতেছেন বা প্রশিক্ষণ গ্রহণ করেছেন বা গ্রহণ করতেছেন বর্তমানে, সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। আল্লাহ তাআলা যেন সবাইকে যার যার অবস্থানে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে পৌঁছান এবং যারা দেশ বিদেশ থেকে, ঢাকা থেকে বিভিন্ন গ্রাম অঞ্চলে চলে যাচ্ছেন, সবার প্রতি শুভকামনা এবং দোয়া রইল, নিরাপদ পথ কামনা করতেছি। তো আমি পরিশেষে একটি কথা বলবো সবাইকে, যে আপনারা যখন যে গাড়িতে থাকবেন আপনারা চালকের দিকে খেয়াল রাখবেন। আপনারা ঘুমিয়ে যাবেন না, কারণ মনে রাখবেন ঈদ উপলক্ষে অনেক চালক আছে তাদের বিশ্রামটা কম হয় এবং তাগিদের কারণে, যার যার অবস্থান থেকে মালিকের তাগিদের কারণে বা গাড়িতে যাত্রী ওভারের কারণে তারা প্রতিদিন যদি একটা করে টিপ মারত বা দুইটা টিপ মারত, এখন কন্টিনিউ এমনও চালক আছে 3টা 4টা তারা কন্টিনিউ টিপ মারতেছে, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রামে ঢাকা, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা চলাফেরা করতেছে। এবং এই জন্য চালক ভাইদের প্রতি খেয়াল রাখবেন যেন তারা ঘুমিয়ে না যায়। যদি ঘুম আসে, দেখতেছেন চালকের ঘুম আসতেছে, আপনারা তাকে অবশ্যই কোথাও না কোথাও কোনো সিএনজি পাম্প কিংবা কোথাও স্টেশন, কোথাও হোটেলে আপনারা গন্তব্যস্থানে দাঁড়িয়ে তাদেরকে চা পানি খেয়ে চালকের ঘুম বানানোর চেষ্টা করবেন এবং চালকের পাশে একজন ভালো যিনি হেল্পার বা সেকেন্ড সিট থাকে তাদেরকে সচেতন থাকার জন্য অনুরোধ করতেছি। এবং চালক ভাইদের প্রতি অনুরোধ, যখনই আপনি একটা ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রামে ঢাকা যাবেন, চেষ্টা করবেন একটু বিশ্রাম নেওয়ার জন্য, কারণ বিশ্রামটা আপনার জন্য অত্যন্ত জরুরি। এবং আপনার পরিবার পরিজন আছে যারা আপনি যে যাত্রীদেরকে নিয়ে আপনি গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিচ্ছেন, বিভিন্ন স্থানে তারা তাদের বাড়িতে পৌঁছাচ্ছেন, আমি মনে করি অনেক বিশাল একটা সেবা। এই সেবা সবার ভাগ্যে জুটে না। মনে রাখবেন, একটি চালক যদি ইবাদত করতে করতে তার গন্তব্যস্থানে গাড়ি নিয়ে যায়, এর মতো বড় সওয়াব, ভালো কাজ আমি মনে করি হইতে পারে না। চালকরা খুব সহজে ভালো কাজ করতে পারে, সেবা করতে পারে, অন্যের উপকার করতে পারে। এবং অন্যের উপকার কি করতেছেন না করতেছেন এটা বড় বিষয় না, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আপনি যাদেরকে গন্তব্যস্থানে পৌঁছাই দিচ্ছেন, এতগুলো যাত্রীকে কন্টিনিউ আপনি সেবা দিচ্ছেন, এই সেবাটা আল্লাহ তাআলার কাছে অনেক বিশাল একটা প্রশংসনীয় এবং আল্লাহ তাআলা কবুল করবে। সঠিকভাবে ভাড়া নেবেন, ন্যায্য ভাড়া যেটা সেটা নেবেন এবং আপনি সঠিকভাবে যাত্রীদেরকে তাদের গন্তব্যস্থানে নিরাপদে পৌঁছাই দিবেন। এইটাই সেবা, আর এর চেয়ে বড় সেবা আপনার না হইতে পারে না। এবং পরিশেষে গাড়ি ওভার স্পিডে কোনো গাড়ি চালাবেন না, নিরাপদে গাড়ি চালাবেন, কোনো বেপরোয়াভাবে ওভারটেকিং করবেন না। যে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সঙ্গে সঙ্গে গাড়ির যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করে নিন। গাড়ির চাকাগুলো, গাড়ির ব্রেক সবসময় আপনার হাতের নাগালে, ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, ইঞ্জিন অয়েল বা ব্যাটারি পানি কন্টিনিউ, যেগুলো আমাদের যান্ত্রিক ত্রুটি প্রয়োজনীয়। এবং গাড়িতে অতিরিক্ত একটি টুল বক্স থাকে, আপনি জানেন
যেটা মানুষের সেবার জন্য মানুষ রাস্তাঘাটে যদি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সেখানে মানুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার যে যন্ত্রপাতিগুলা সেগুলা কিন্তু টুলবক্সে রাখা লাগে। আমি সবসময় প্রশিক্ষণে বলি আমাদের দুইটা টুলবক্স থাকবে, একটা গাড়ির যন্ত্রপাতির জন্য, একটা হলো কোনো যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য ভালো এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সবাইকে ঈদ মোবারক। আমরা আমিরগাঁও বাজার দিয়ে যাচ্ছি গরু বাজার, আজকে আমিরগাঁও বাজারে। তো ব্যাকের বাজার দিয়ে আমি সোজা ঘুরে এখন কুশিপুরের দিকে যাব। আপনারা জানেন ফেনী নোয়াখালী এখন যে সড়কটি অত্যন্ত নিরাপদ এবং আপনি যদি ভালোভাবে ড্রাইভিং করতে পারেন, নিরাপদে ড্রাইভিং করতে পারেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি সড়ক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা, ঈদের ভিতরে আলহামদুলিল্লাহ রাস্তা কত সুন্দর নিরাপদ। এবং সামনে এই যে ব্যাকের বাজার, আমি সিলোন মহিপাল থেকে আসছি, পাঁচগছিয়া বাজার এবং খরচ করলাম, তারপর সিলোনিয়া খরচ করলাম, আমিরগাঁও বাজার আসতে গরু বাজার সেটা খরচ করলাম, সামনে ব্যাকের বাজার আজ দেখতেছেন। আমরা ব্যাকের বাজার দিয়ে সোজা ইউটার্ন নিয়ে আবার সিলোনিয়ার দিকে আমি চলে আসবো। যদিও আমার গাড়িতে আসতে কেউ নাই, নিজের ব্যক্তিগত কাজে ঘুরতেছি আর আপনাদের সাথে একটু কথা বলতেছি ঈদ উপলক্ষে। সবাই যার যার অবস্থানে ভালো থাকবেন, আমি সকলের প্রতি দোয়া করি এবং আল্লাহ তাআলা যেন আমার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন একে অপরের ভালো কাজে এগিয়ে আসতে পারি, মানুষকে যেন মিছে কোনো জায়গা মিলে দিয়ে কেউ যেন কাউকে হয়রানি না করে, এই বিষয়টা আপনারা সবাই মাথা রাখবেন। গরুর কোরবানির মাধ্যমে আমাদের সবার জীবনের অতীতের ভুলটুটি সব কিছু যেন কোরবানি হয়ে যায়, সামনের দিকে আমরা যেন এগিয়ে আসতে পারি, অনলাইনে কাজে এগিয়ে আসতে পারি। ভালো থাকবেন, নিরাপদে পথ আলহামদুলিল্লাহ। আমরা ডাইনে এখন ইউটার্ন লব, ইউটার্ন নিবার আগে সবসময় ডাইনে বাই লুকিং গ্লাস ফলো করবেন। এই যে ডাইনে আমি গাড়ি দেখতেছি, গাড়ির পরিস্থিতি এবং আমি গাড়ির পরিস্থিতি, এখন আমি ফুল ডাইনে ইউটার্ন নিতে হবে। গাড়ি ইউটার্ন নিবার সময় দেখবেন আপনি কতটা নিরাপদে আছেন। এবং মহাসড়কে কিংবা আঞ্চলিক সড়কে যখন গাড়ি চালাবেন আপনি দেখবেন যে নসিমন পরিমাণ বটবডি এই যে গাড়িগুলো এবং সব গাড়িগুলো গাড়ি বাড়ি দেখে শুনে নিরাপদে আপনি গাড়ি চালানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মোবারক।